আসসালামু আলাইকুম। শেষ সময়ে মাত্র ৮টি করে সৃজনশীল প্রশ্ন গদ্য, পদ্য, নাটক, উপন্যাস থেকে। আর এক্সাম হলে গিয়ে দেখা হচ্ছে ম্যাজিক। ইনশাল্লাহ তোমরা নিরাশ হবে না। আবারও বলতেছি, মাত্র ৮টি করে সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। এই শেষ সময়ে যদি তুমি খুব ভালো মতো করে এই প্রশ্নগুলো পড়তে পারো, আমি আবারও বলছি, এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ হবে না, নিশ্চিত থাকো। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য কিন্তু প্রযোজ্য। আমি সবসময় বিগত বছরের রেফারেন্সটা দিয়ে থাকি। 2024 আমি যে সাজেশনটি দিয়েছিলাম, তোমরা চাইলে এখনও কিন্তু আমার ফেসবুক পেজ এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, যেটা আমি এই সাজেশনটি একদিন আগেই সবাইকে দিয়ে দিয়েছি, তুমি চাইলে সেটা চেক করে দেখতে পারো। আজকে শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পাচ্ছ। আবারও বলছি, 2024 গদ্য এবং পদ্য থেকে কতগুলো কোন বোর্ডে কমন ছিল সেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ। অর্থাৎ বিগত বছরের রেফারেন্সটা আমি দিয়ে থাকি সবসময়। সিলেট বোর্ডে পরীক্ষা হয়নি, এই জন্য সিলেট বোর্ডে লেখা আছে প্রশ্ন হচ্ছে বাতিল, মানে পরীক্ষা বাতিল। এবার আসি আমি 2025 শর্ট সিলেবাস আমাদের কী ছিল একটু সংক্ষেপে দ্রুত জেনে নেই। অনেকেই তোমরা জানো, অনেকে মানে আই থিঙ্ক সবাই তোমরা জানো। পাশের যে সংখ্যাটি আছে, যেমন অপরিচিতা, এর পাশে লিখে আছে হচ্ছে কত, 7 লিখা আছে। এ দ্বারা বোঝাচ্ছে অপরিচিতা এই গদ্যটি 7টি বোর্ডে পরীক্ষায় আসছে, তার মানে সর্বোচ্চ সংখ্যক আসছে। 82টি বোর্ডে আসছে। 2024-এর কথা বলতেছে, শুধুমাত্র 2024-এর কথা ইন্ডিকেট করা হয়েছে। আমার পদ 6টি বোর্ডে, মানব কল্যাণ দেখতে পাচ্ছি 3টি বোর্ডে, মাসি বিশে এবং হচ্ছে রেইনকোট দেখতে পাচ্ছি হচ্ছে 4টা করে বোর্ডে আসছে। পদ্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হচ্ছে সোনারতরী মাত্র একটা বোর্ডে ছিল 2024 সালে, বিদ্রোহী 4টি বোর্ডে, প্রতিদান 3টি বোর্ডে, তাহারই পরে মনে 4টি বোর্ডে, আবার 18 বছর বয়স সর্বোচ্চ সংখ্যক বোর্ডে আসছে 2024-এ। এই বছর কম হতে পারে। ফেব্রুয়ারি 1969 আসে 3টি বোর্ডে, এবং লাস্টে আমি কিংবদন্তির কথা বলছি 2টি বোর্ডে আসছে। সহপাঠ 2টি করে প্রশ্ন সবগুলো বোর্ডে আসছে। আমরা দেখতে পাচ্ছি নাটক উপন্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপর আমরা দেখব হচ্ছে আজকের মূল যে কথা, আমরা কিভাবে আসলে পড়াটা স্টার্ট করব, যেটা আমি সবসময় তোমাদের বলে দিই, তোমরা কিভাবে গদ্য পদ্যগুলো মানে এক্সাম স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনাটা করবে। অনেকেই শুধুমাত্র শুরুতে গদ্য পদ্য পড়তে যায় এবং বোরিং ফিল করে, আর হয়তো সম্পূর্ণ পড়া হয় না। কিন্তু তুমি স্মার্টলি যদি শুরু করো কীভাবে, আমি প্রথমে শব্দার্থটা পড়বো, তাহলে প্রথমে শব্দার্থটা হয়ে গেল, এরপরে পড়বো হচ্ছে মূল ভাবটা, তারপরে মূল গদ্য পদ্য পড়বো, দেখবে ভালো লাগবে বা তুমি কিছুটা বুঝতে পারবে। আচ্ছা, ঢাকা বোর্ডের জন্য আমি দিয়েছি 4টা, এই 4টা মাস্ট তোমাকে পড়তে হবে, সাথে একটা এক্সট্রা হিসাবে তুমি পড়তে পারো, সেটা হচ্ছে কি মাসে বেশি। যেহেতু মাসে বেশিটা খুব সহজ, তাহলে এই 4টার কোনো বিকল্প নাই। আমার পথ, রেইনকোট, বিলাসী এবং হচ্ছে অপরিচিতা, এবং সর্বশেষ হচ্ছে কি মাসে বেশি তুমি এক্সট্রা হিসেবে রাখতে পারো। রাজশাহী বোর্ডের ক্ষেত্রে এই 4টা, এবং সাথে একটা হচ্ছে কি মানব কল্যাণটা হচ্ছে আমি রেখেছি এক্সট্রা হিসাবে। আবার কুমিল্লা বোর্ডের ক্ষেত্রেও সেম প্রসেস, সেটা হচ্ছে কি মানব কল্যাণ, এখানে দেখতে পাচ্ছ প্রথমেই 4টা, মাসে বেশিটা কিন্তু এখানে আবারও দেখতে পাচ্ছি অপশন হিসেবে রেখে দিয়েছি। সেমভাবে চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে আমি অপশন হিসেবে রেখেছি মাত্র বিলাসীকে, কারণ বিলাসীটা গত বছর হয়তো এই বোর্ডে চলে আসছিল, এই জন্য চলতি বছরটা গুরুত্বটা কম দেওয়া হয়েছে। যশোর বোর্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি এই বছর প্রশ্নগুলো আলাদা করে দিয়েছি, কোন বোর্ডের জন্য কোন প্রশ্নগুলো বা কোন গদ্য পদ্যগুলো। দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল এবং মাদ্রাসা বোর্ডের জন্য এই 4টা অবশ্যই পড়বে, সাথে একটা হচ্ছে রেইনকোটটা এক্সট্রা হিসাবে রাখবে। কবিতা অংশ আমরা কী পাবো, সকল বোর্ডের জন্য এখানে এক্সট্রা আলাদা করে বোর্ডের প্রয়োজন নাই। এই 4টা পড়লে নিশ্চিত থাকো তুমি 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আবারও বলছি, 7টি থেকে মাত্র এই 4টা পদ্য পড়ো, সেটা হচ্ছে কি সোনারতরী, বিদ্রোহী, 18 বছর বয়স, তারই পরে মনে, আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা এক্সট্রা হিসাবে রাখতে পারো। ইনশাল্লাহ এর বাইরে পড়তে হচ্ছে না। তাহলে গদ্য পদ্যগুলো আমরা জেনে গেলাম। আজকের মূল যে ক্লাসটি যা নিয়ে সেটা আজকে শিখবে। এখন আমরা কি গদ্য। অপরিচিত থেকে আমি 8টি সৃজনশীল প্রশ্ন পড়ব ক এবং খ এর জন্য। ইতিমধ্যে তুমি শব্দার্থ, মূল ভাব এবং মূল গদ্য পদ্যটা পড়ে ফেলেছো। তাহলে ছোট প্রশ্নগুলো আমি কি শিখবো, বিগত বছরের বোর্ড প্রশ্ন যেগুলো দেওয়া আছে শুধু সেটাই পড়বে। বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে প্রায় 60 থেকে 80% রিপিট হবে। বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে প্রায় 60 থেকে 80% রিপিট হবে। আর ক এবং খ এর জন্য মূল বইয়ে যে কোশ্চেনটা তুমি পড়লে, শব্দার্থ, মূল ভাব পড়লে, পাশাপাশি হচ্ছে আমি যে এমসিকিউ শিটটা, অর্থাৎ এমসিকিউ নিয়ে 555টা এমসিকিউর ভিডিও তোমাদের দিয়েছি, সেই ভিডিওটি খুব ভালো করে দেখবে, এতে করে সৃজনশীল ক নাম্বারটা খুব সহজে হয়ে যাবে। বোর্ড কোশ্চেনগুলো কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়বো, একটা গদ্য পদ্মের আন্ডারের খুব বেশি বোর্ড প্রশ্ন থাকে না, সর্বোচ্চ 10 থেকে 15টা হতে পারে। তাহলে সর্বোচ্চ 10 থেকে 15টি হতে, এটা কিন্তু ম্যাক্সিমাম, আর কম হবে।
বোর্ড কোশ্চেন যে কয়টা তুমি পাবে ওই গদ্য বা পদ্মের আলোকে। সৃজনশীল প্রশ্ন গ প্লাস ঘ, এখানে গ প্লাস ঘ শুধু পড়লেই হবে না, মূল টপিকটা কাকে নিয়ে করা হয়েছে, কোন টপিকটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই টপিকটা তোমাকে মনে রাখতে হবে, সেই টপিকটা তুমি কমন পাবে। রাজশাহী, যশোর, কুমিল্লা 19 সালের কোশ্চেনটা পড়ে ফেলো। সেমভাবে এখানে প্রশ্ন দিয়েছি মাত্র আমি কয়টি, 8টি। তুমি টোটালটা কাউন্ট করে দেখো 8টা হবে, সবগুলো 8টা হবেই না, কিন্তু আমি এখানে 8টা কোশ্চেন দিয়েছি তোমার জন্য সৃজনশীল। শুধুমাত্র ইতিমধ্যে আমি জানি সবার কাছে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট আছে, কারণ ইন্টারে একজন শিক্ষার্থী যদি সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার না থাকে, হয় সাপ্লিমেন্ট থাকবে নাহলে টেস্ট পেপার থাকবে, না হলে তুমি পরীক্ষা কেন দিচ্ছ? কারণ তোমার কোনো মূল বই নাই, তোমার কোনো মূল বই নাই, বাংলা প্রথম পত্র আর ইংলিশ ফার্স্ট পেপার ছাড়া কোনো তোমার মূল বই নাই। বিভিন্ন রাইটার, বিভিন্ন অগণিত বই আমাদের মার্কেটে আছে, তাহলে তোমাকে টেস্ট পেপার বা সাপ্লিমেন্টের উপর নির্ভর করতেই হবে। যা হোক, যাদের কাছে ইতিমধ্যে আছে তাদের জন্য এই কোশ্চেনগুলো করাটা বা শিখতে পারাটা খুব সহজ হয়ে যাবে। ওকে, এরপর আমরা চলে আসছি আমার পথ। আমার পথের ক্ষেত্রে সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য আমি এই 7টি প্রশ্ন রেখেছি, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারো। আমি এফবি পেজ এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, আমি প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখবো, তুমি চাইলে সেখানে গিয়ে এটা কালেক্ট করতে পারবে। আচ্ছা, এরপর আমি শিখি মানব কল্যাণ। চলে আসি মানব কল্যাণের ক্ষেত্রে আমরা গ প্লাস ঘয়ের জন্য আমি এই 7টি প্রশ্ন শিখবো। এখানে 8টা নয়, 7টি আছে, আগেরটাও 7টা ছিল। কুমিল্লা, ময়মনসিংহ 22-এর প্রশ্ন, রাজশাহী, বরিশাল, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম 2024 সালের এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালো মতো করে পড়তে হবে। ইনশাআল্লাহ এর বাইরের কোশ্চেনগুলো পড়ার প্রয়োজন নাই, মূল টপিকটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই 8টি করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, মানব কল্যাণ তো হয়ে গেল, আমরা এবার চলে আসি কি বিলাসীর ক্ষেত্রে। খুবই ইম্পর্ট্যান্ট একটা গদ্য আমাদের বিলাসী, এই বছর ম্যাক্সিমাম বোর্ডে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছি এখানে আমি 7টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, টোটাল প্রশ্ন দিয়েছি মাত্র 7টা। টোটাল এই 7টি প্রশ্ন কোন টপিকটাকে বেস করে করা হয়েছে, কোন ক্যারেক্টারকে বেস করে করা হয়েছে, ইনশাল্লাহ তোমরা যদি এই 7টি প্রশ্ন খুব ভালো মতো পড়ো, পরীক্ষায় যেভাবে কোশ্চেন দিক না কেন তুমি আনসার করতে পারবে এবং এইটা পারা তোমার উচিত। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। পরের গদ্যটা হচ্ছে মাসে বেশি। এখানেও প্রশ্ন লিখেছি আমি 7টা, তার মানে 8টি শুধু প্রথম টাইপের, আর বাকি সবগুলো 7টি দেখতে পাচ্ছি। কুমিল্লা, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম, আবার দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই টোটাল প্রশ্ন হচ্ছে এখানে 7টি। আমি নিশ্চিত যদি খুব ভালো মতো করে প্রশ্ন প্র্যাকটিস করে যাও, এই গদ্য থেকে যে প্রশ্নগুলোই দিক না কেন তুমি আনসার করতে পারবে। এবার আসি রেইনকোট। রেইনকোটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে টোটাল প্রশ্ন হচ্ছে 8টা, এখানে 8টা প্রশ্ন দিই তোমার জন্য। তাহলে এই 8টি প্রশ্ন আমি আবার বলছি, একটা করে স্ক্রিনশট নাও, আরও কী করবে তুমি টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে জাস্ট কোশ্চেনগুলো দাগ দিয়ে রাখবে, পরে স্টার্ট করে দাও, কোনো কষ্ট নয়। শুধুমাত্র এই বোর্ডের কোশ্চেনগুলো বা এই কয়েকটা প্রশ্ন বা 8টি করে প্রশ্ন শুধু ধরো মার্ক করে রাখো। ইতিমধ্যে কোন বোর্ডের জন্য কোন গদ্যগুলো পড়তে হবে, কোন পদ্যগুলো পড়তে হবে সেটা আমি আগে বলেই দিয়েছি, তাহলে জাস্ট সেটা পড়ে ফেলো, আশা করি নিরাশ হবে না। আচ্ছা, এরপর আমরা আসি, দেখো কবিতা চলে আসলাম সোনার তরী। সোনার তরী কবিতার ক্ষেত্রেও সেম প্রসেস তোমাকে করতে হবে। এখানে আমি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আছে 7টি। সোনার তরী থেকে 7টি প্রশ্ন পড়া তোমার জন্য ম্যান্ডেটরি। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল 22-এর, ঢাকা, রাজশাহী, যশোর 23-এর এবং লাস্টে দিনাজপুর আমি দেখতে পাচ্ছি 24 সালের প্রশ্ন, নাথিং এলস। ইনশাআল্লাহ এর বাইরে পড়তে হচ্ছে না। বিদ্রোহী কবিতার ক্ষেত্রেও সেম প্রসেস, আমি এখানে প্রশ্ন দিচ্ছি মাত্র 6টা, মাত্র এখানে 6টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বিদ্রোহীর ক্ষেত্রে। আমি আবার বলছি এই 6টি প্রশ্নই খুব ভালো মতো করে পড়ো বিদ্রোহীর জন্য, মনে হয় না এর বাইরে তোমাকে আর এক্সট্রা কোনো কিছু পড়তে হবে, আমি তোমাকে যেভাবে বলে দিলাম। এবার আমার শিখি 18 বছর বয়স। 18 বছর বয়সে আমি দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন 10টি, ওই 6টি 7টি করে দিয়েছি, এখানে আবার 10টি হয়ে গিয়েছে। তার মানে 18 বছর বয়স থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষা আসবে, সর্বোচ্চ সংখ্যক। গত 2024-এও আসছিল, এই বছরও সর্বোচ্চ আসার সম্ভাবনা বেশি। ওকে, হয়ে গেল। এবার আমরা দেখেছি কি তাহারই পরে মনে, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চলতি বছরের জন্য। আমি এখানে প্রশ্ন দিয়েছি 9টা, দেখো সৃজনশীল প্রশ্ন দিয়েছি এখানে মোট 9টি। তাহলে এই 9টি প্রশ্ন খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। ঢাকা, যশোর, কুমিল্লা 19-এর প্রশ্ন, রাজশাহী, কুমিল্লা 22, চট্টগ্রাম এবং হচ্ছে বরিশাল 23, কুমিল্লা, ময়মনসিংহ 2024। তুমি নিজে যখন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তাহলে নিজেই বুঝতে পারবে কেন আমি এই প্রশ্নগুলো তোমার জন্য সিলেক্ট করেছি, তোমার জন্য কেন এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে। একটা থেকে আরেকটা টপিক আলাদা, অথবা একই টাইপের কোশ্চেন 3টা, আবার আরেক টাইপের কোশ্চেন আরেক রকম, মানে টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ, একদমই নিরাশ হবে না। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, এখানে দেখতে পাচ্ছি আমি টোটাল প্রশ্ন হচ্ছে 7টা। ঢাকা বোর্ড 18তে একটা প্রশ্ন, যশোর, সিলেট, বরিশালের। ঢাকা বোর্ড 18 বলতে সকল বোর্ডে 18 ছিল ওই বছর, সিলেট 23, চট্টগ্রাম, দিনাজপুর 24-এর কোশ্চেন। এই মোট প্রশ্ন আছে 7টি।
আলহামদুলিল্লাহ 7টি প্রশ্ন পড়ে যাও। এই 7টি প্রশ্ন যে টপিককে বেস করে করা হয়েছে খুব ইজি, তুমি এটা আমি কিংবদন্তির কথা বলছি, যে প্রশ্ন দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। এবার আসি কি প্রতিদান। ময়মনসিংহ বোর্ড 2022, রাজশাহী, যশোর, কুমিল্লা 23 এবং রাজশাহী, দিনাজপুর 24-এর এই মোট 6টি প্রশ্ন। তাহলে 7টি 6টি 7টি 6টি হচ্ছে সবচেয়ে বেশি। উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে আমরা কি পড়ব? মূল ভাবটা আগে পড়বো এবং লাস্ট হচ্ছে কি চরিত্র পরিচিত অংশটা পড়ে নিতে হবে। কোন কোন চরিত্র আছে এবং কোন কোন চরিত্র ভূমিকাটা কি সেটা তোমাকে জানতেই হবে, মাস্ট। উপন্যাস এবং নাটকের মূল ভাবটা সবার আগে পড়ে ফেলবে, মানে মূল ভাব বলতে হচ্ছে সার সংক্ষেপ, আমরা বলি সংক্ষেপে দেওয়া আছে শুরুতেই, এটা পড়ে নিবা তোমরা। এরপর দেখি আমরা কি লাল সালো অংশে, এখানেও সেম প্রসেস, সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য এটা নেওয়ার কথা বলাবো না। আমি এখানে সৃজনশীল প্রশ্ন দিয়েছি হচ্ছে মোট 10টি। এখানে হচ্ছে মূল ম্যাজিকটা, তুমি এই 10টি প্রশ্ন দেখো, আমি পাশে নাম লিখে দিয়েছি, মানে কি ঢাকা বোর্ড 18 লিখছি কাজীপুর, তার মানে কাজীপুর এই শব্দটা দিয়ে ওই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা শুরু হয়েছে, কারণ ঢাকা বোর্ডে 18তে 2টি প্রশ্ন আসছে, 22-এর 2টি প্রশ্ন, রাজশাহী 22-এর 2টি প্রশ্ন, যশোরের 2টি প্রশ্ন, আবার কুমিল্লা দিয়ে আছে কি লক্ষ্মীপুর, তার মানে কুমিল্লা 2টি প্রশ্নের মধ্যে একটা লক্ষ্মীপুর নিয়ে যেটা আছে সেটা তোমাকে পড়তে হবে। আবার ঢাকা বোর্ড 23 আরিশা দিয়ে যে উদ্দীপকটা আছে সেটা তোমাকে পড়তে হবে। ময়মনসিংহ বোর্ড 23 খুলনা দিয়ে যেটা শুরু হয়েছে সেটা তোমাকে পড়তে হবে, কারণ প্রত্যেকটা বোর্ডে ডাবল প্রশ্ন আছে। পরে তুমি প্রশ্ন করো ভাই আমি কি দুটোই পড়বো না একটা পড়বো, এই জন্য নামটা উল্লেখ করে দিয়েছি। ওকে, এবার আসি নাটকের ক্ষেত্রে। সবচেয়ে ঝামেলায় পড়বে নাটকের একটা প্রশ্ন নিয়ে, কারণ নাটকের প্রশ্নগুলো যদি কমন হয়ে যায় খুবই ভালো, নাহলে ঝামেলা হয়, কারণ এত ক্যারেক্টারের ভূমিকা থাকে এই নাটকের মধ্যে, খুবই ঝামেলা। এটার উত্তর করাটা খুবই আমার কাছে ডিফিকাল্ট, প্লাস এটা মনে হয় নাটকের অংশ থেকে প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে তোমাকে ভালো জানতে হবে, তাহলে তুমি এই নাটকের উত্তরটা খুব সহজেই করতে পারবে, নাহলে ঝামেলায় পড়বে। এই জন্য সর্বোচ্চ সংখ্যক সৃজনশীল প্রশ্ন দিয়েছি আমি এই নাটক থেকে। নাটকের কি ঝামেলা হয়, একটা কবিতা নিয়ে আসে, একটা হচ্ছে আমি নর্মাল উদ্দীপক নিয়ে আসে। কবিতার অংশটা আমি রেখেছি শুরুতেই, এরপরে উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো অন্যরকম যেটা দেওয়া আছে, মানে গদ্য টাইপের যেটা দেওয়া আছে সেটা দিয়েছি। তাহলে এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে কটি, 14টি ঢাকা বোর্ড। এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। এই 14টা প্রশ্ন আমি কেন দিলাম, কিভাবে দিলাম, এই 14টা প্রশ্ন আমি আবার বলছি খুবই ভালো মতো করে তোমাকে বারবার এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে এই নাটক থেকে তুমি ভালো মতো আনসার করতে পারবে। আমি 14টা দেওয়ার পিছনে অবশ্যই লজিক আছে, তুমি অবশ্যই বুঝতে পারবে। প্রথমে 7টি প্রশ্ন একই টাইপের কবিতা ভিত্তিক, আমি 2টো দিতে পারতাম, কিন্তু আমি অনেকগুলো দিয়েছি তোমাকে প্র্যাকটিস করার জন্য। ইনশাল্লাহ যদি এভাবে এখন পড়াশোনা করতে পারো 2 থেকে 3 দিন লাগবে সর্বোচ্চ, 2 থেকে 3 দিনের মধ্যে কভার করা সম্ভব। কেউ চাইলে 1 দিনের মধ্যে এটা কভার করতে পারবে। আমি যে সৃজনশীল প্রশ্নগুলো এখন তোমাকে দিলাম, ইতিমধ্যে অনেকেরই পড়া হয়ে গিয়েছে, কিন্তু স্মার্টলি পড়াশোনা অনেকেই করতে পারে না। অনেকেই শেষ সময়ে যারা মনে করে সারা বছর একটু করে পড়ে একেবারে মূল বইটা মানে অনেক বেশি পড়ে ফেলেছে, কিন্তু সৃজনশীল বা এগুলো প্র্যাকটিস করে নাই। কিন্তু কোনো একটা শিক্ষার্থী যদি আমি যেভাবে দিয়েছি এইভাবে সে পড়ে, তাহলে 2 থেকে 3 দিনে সে সারা বছর যেটা পড়ছে সেটা কভার করতে পারবে টেকনিক্যালি, যাকে বলা হয় এক্সাম স্ট্র্যাটেজি। যারা আমার কথা বুঝতে পারে খুবই ভালো, না বুঝলে কিছু করার নেই। আশা করি এক্সাম হলে গিয়ে আমি যেভাবে দিয়েছি তুমি নিরাশ হবে না। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।